আজ আমি যাচ্ছি দুবাই থেকে ঢাকা আমিরাত এয়ারলাইন্সে। এই রুটটা প্রবাসী আর ট্রাভেলারদের কাছে একদম ফেভারিট, কারণ আমিরাত এয়ারলাইন্স সব সময় দেয় একটা আলাদা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স। এই ব্লগে দেখাবো পুরো যাত্রাটা, দুবাই এয়ারপোর্টে চেক ইন থেকে বোর্ডিং, ইন ফ্লাইট খাবার, কেবিন ভিউ আর নামার পর ঢাকার ল্যান্ডিং এর সবকিছু। যারা প্রথমবার এমিরেটস এয়ারলাইন্সে ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা একদম হেল্পফুল হবে। কেমন সার্ভিস, কেমন ফ্লাইট টাইম আর আসলে পুরো অভিজ্ঞতা কেমন লাগে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ দুবাই থেকে ঢাকা। আপনারা এখন যে সেকশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের ভিতরের অংশ, টার্মিনাল 3। আপনারা যখন চেক ইন করে লাগেজগুলো চেক ইনের মধ্যে দিয়ে বোর্ডিং পাস নিয়ে আপনারা উপরে চলে আসবেন তখন আপনারা এই সেকশনটি দেখতে পাবেন। এইখানে আসলে আপনারা হোটেল থেকে শুরু করে বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট, এমনকি সকল ধরনের বড় বড় ব্র্যান্ডের শপগুলো দেখতে পাবেন। আপনারা যে কেউ চাইলে এইখান থেকে শপিংও করতে পারবেন। এইখানে মেয়েদের কসমেটিকের শপ থেকে শুরু করে কাপড়ের দোকান, এমনকি অ্যাপল স্টোর পর্যন্ত আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো ব্র্যান্ডের মোবাইল থেকে শুরু করে সবকিছুই পাবেন। তাছাড়া আপনারা যদি গোল্ডও কিনতে চান এখান থেকে কিনতে পারবেন। এখান থেকে গোল্ড কিনে আপনারা আপনাদের সাথে বাংলাদেশে নিয়ে যেতে পারবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন B18, B20, B19 এগুলো হচ্ছে আপনার যে বোর্ডিং পাস নেবেন সেই বোর্ডিং পাসের মধ্যে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে। আপনাদের ফ্লাইট অনুযায়ী এখানে আপনাদের অপেক্ষা করতে হবে, মানে এটা হচ্ছে একটা ওয়েটিং এরিয়া। এইখানে আপনাদের এয়ারলাইন্সের জন্য অপেক্ষা করবেন। এখান থেকে আপনাদেরকে সিরিয়াল অনুযায়ী ভিতরে নেবে। সো আমি আমার বোর্ডিং পাস অনুযায়ী যে সিরিয়াল নাম্বারটা ছিল সেটা হচ্ছে B20। সো আমি আমার B20 সিরিয়াল নাম্বার দেখে আমি অপেক্ষা করতে বসে গেলাম। তো কিছুক্ষণ পরে যখন আমার টাইম হবে তখন আমাদেরকে এখান দিয়ে সিরিয়াল অনুযায়ী আমাদেরকে এয়ারলাইন্সের মধ্যে নিয়ে যাবে। তো অবশেষে B20 গেট পাস দিয়ে আমরা ভিতরে চলে গেলাম। আমরা নিচে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে অপেক্ষা করব এবং কিছু চেক ইন আছে, ওইখানে কাগজপত্র দেখিয়ে আমরা প্লেনে ওঠার জন্য অগ্রসর হব। এইখানে আপনার বোর্ডিং পাস এবং পাসপোর্টটি চেক করবে। পাসপোর্ট এবং বোর্ডিং পাস চেক হওয়ার পরই আমরা প্লেনে ওঠার জন্য এই ভিতর দিয়ে সিঁড়ি দিয়ে আমরা চলে যাব প্লেনের দিকে। এটি হচ্ছে আমিরাত এয়ারলাইন্সের এন্ট্রি গেট। ভিতরে প্রবেশের পূর্বে কেবিন ক্রু আমাদের দেওয়া বোর্ডিং পাসটি চেক করে যে বোর্ডিং পাসে দেওয়ার সিট নাম্বারটি দেখে আমাদেরকে নির্দেশনা দিবে কোন দিকে যেতে হবে। সব সময়ের মতো আমিরাত এয়ারলাইন্সের কেবিন ক্রুদের ব্যবহার ছিল খুবই মনোমুগ্ধকর। কিছুক্ষণের মধ্যে নিজ দায়িত্বে একজন কেবিন ক্রু এসে আমার বোর্ডিং পাসটি দেখে আমাকে নির্দেশনা দিচ্ছেন কোন দিকে আমার সিটটি হবে। উনি আমাকে দেখিয়ে দিচ্ছেন এবং অন্য একজন কেবিন ক্রুকে ডেকে বললেন আমার নির্দিষ্ট সিটের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আসলে এমিরেট এয়ারলাইন্সের সকল ক্রুদের জানায় আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন, কারণ তাদের ব্যবহার ছিল খুবই অমায়িক, যা আমাকে মুগ্ধ করতে বাধ্য করেছে। বোর্ডিং পাস নেওয়ার সময় আমি রিকোয়েস্ট করেছিলাম উইন্ডো সাইড আমাকে একটি সিট দেওয়ার জন্য। তারা আমাকে উইন্ডো সাইডে সিট দিয়েছে এবং তাদের সিটের কোয়ালিটির মান এত ভালো যা আসলে এখানে না আসলে বা এটার এক্সপিরিয়েন্স না নিলে বোঝা খুবই কঠিন। তাই আমি সবসময় চেষ্টা করি আমিরাত এয়ারলাইন্সের টিকিট কাটার জন্য। অবশেষে এদিক সেদিক না দেখে সিটের মধ্যে বসে পড়লাম, কারণ কিছুক্ষণের মধ্যে প্লেনটি ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিবে। আর বলতে বলতে প্লেনটিও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন সামনের দিকে অগ্রসর হচ্ছে। অবশেষে প্লেনটিও আকাশে উড়াল দিয়ে দিল। আসলে এই জানালার পাশে বসে থেকে এরকম সুন্দর দৃশ্য দেখা আসলে মনকে প্রশান্তির সৃষ্টি করে। আপনারা যদি যে কোনো এয়ারলাইন্সের জানালার পাশে বসতে চান তাহলে বোর্ডিং পাস নেওয়ার আগে অবশ্যই যারা বোর্ডিং পাস দেয় তাদেরকে রিকোয়েস্ট করবেন যেন তারা জানালার পাশে একটি সিট দেয়। তাহলে যদি খালি থাকে তাহলে তারা অবশ্যই আপনাকে জানালার পাশে সিট দিবে আর এরকম সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। আর এই হচ্ছে আমাদের প্লেনের সর্বোচ্চ গতি, দেখেন 300-350 উপরে প্রায় আমাদের প্লেনের গতিটি ছিল আকাশের পথে। যদিও প্লেনটি টেক অফ এবং ল্যান্ডিং এর সময় কিছুটা ভয় অনুভূতি হলেও কিন্তু এর এক্সপিরিয়েন্স ছিল খুবই মনোমুগ্ধকর। গাইস দেখুন প্লেন থেকে কত সুন্দর একটি দৃশ্য। এটি হচ্ছে দুবাই এয়ারপোর্টের আশেপাশের বিল্ডিং গুলো দেখুন। আর পাশে যে সাগরটি দেখতে পাচ্ছেন এই সাগরটি অনেক বড়, বিশাল বড় সাগর। অনেকে বলে এটা হচ্ছে আরব সাগর, আমার জানা নেই। যদিও এটা যদি আরব সাগর হয় তাহলে এটা অনেক বড়, বিশাল বড়। আর পাশে দেখতে পাচ্ছেন একটি ফুটবল খেলার মাঠ বা ক্রিকেট খেলার মাঠই দেখতে পাচ্ছি। খুবই মনোমুগ্ধকর এই দৃশ্যটি। আসলে আপনারা যদি প্লেন থেকে এই সমস্ত দৃশ্য না দেখেন তাহলে আপনারা এর সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না। উড্ডয়নের কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার সার্ভ করা হয়। আর আমার ছিল ইকোনমি ক্লাস, সে অনুযায়ী আমাকে খাবার দেওয়া হয়েছিল মাটন বিরিয়ানি, সাথে ছিল গ্রিল চিকেন এবং রাইসও ছিল, সাথে সালাদ ছিল। আর সালাদটা ছিল গ্রিন সালাদ, সাথে ছিল ডেজার্ট, ব্রেড রোল এবং বাটার, এবং সাথে পানির বোতল এবং অন্যান্য বাদামও ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন স্ক্রিনের দিকে তাকিয়ে এবং আশেপাশে পরিবেশ দেখে শুধু বাংলাদেশে পৌঁছানোর অপেক্ষায়। গাইস দেখুন স্ক্রিনের মধ্যে আমরা প্রায় বাংলাদেশের মধ্যে পৌঁছে গেছি, প্রায় অর্ধেকের বেশি চলে আসছি। শুধু
শুধু অল্প একটু সময় বাকি আছে, আর কয়েক ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ অবশেষে ল্যান্ড করলাম বাংলাদেশের মাটিতে। এই হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টের লাগেজ কালেকশন সেকশন। ইমিগ্রেশনের সকল কার্যকলাপ শেষ করে আমি আমার লাগেজগুলো কালেকশন করে ট্রলি নিয়ে বের হচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতর থেকে। সো গাইস, শুরু থেকে শেষ পর্যন্ত আমিরাত এয়ারলাইন্সের ভ্রমণ অভিজ্ঞতা ছিল আমার অসাধারণ। যদিও আমি অন্যান্য অনেকগুলো এয়ারলাইন্স ভ্রমণ করেছি, তার মধ্যে সবচাইতে ভালো লেগেছে আমার আমিরাত এয়ারলাইন্স। আপনারাও চাইলে নির্দ্বিধায় আমিরাত এয়ারলাইন্স ব্যবহার করতে পারেন। যারা ঢাকা টু দুবাই কিংবা দুবাই টু ঢাকা ভ্রমণ করতে ইচ্ছুক তারা চাইলেই আমিরাত এয়ারলাইন্স ব্যবহার করতে পারেন। আমিরাত এয়ারলাইন্সের সার্ভিস, খাবার, কেবিন ক্রুদের ব্যবহার সবকিছু মিলে আমার এক অন্যরকম অভিজ্ঞতা হয়েছে, যা অন্যান্য এয়ারলাইন্স থেকে আমাকে কিছুটা হলেও আলাদা এক্সপিরিয়েন্স দিয়েছে, যা নিয়ে আমি খুবই সন্তুষ্ট। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও দুবাই টু ঢাকা আমিরাত এয়ারলাইন্সের ফ্লাইট দিয়ে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনার যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আর অন্যান্য ভিডিওটি পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।